নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিমের কারি করব। ডিমের কারি আমি সব কিছু আজকে বাটা মশলা দিয়ে করব। আর আমি কি নিয়েছি দেখুন বন্ধুরা। ডিম কারির জন্য আমি এই ডিম কারির জন্য এই যে নিয়েছি ডিম নিয়েছি, এই যে গোটা আলু নিয়েছি, ছোট ছোট এই গোটা আলু নিয়েছি। এই আলুর ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই আলু নিয়েছি। আর কি মশলা দেবো দেখুন বন্ধুরা। পেঁয়াজটাকে আগে থেকে কেটে রেখেছিলাম, পেঁয়াজ দেব, টমেটো, রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ বাটা, এখানে গরম মশলা বাটা আছে, পেঁয়াজ কলি আছে, তেজপাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, এই কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা নিয়েছি, লবণ নিয়েছি, সরষের তেল নিয়েছি। আমি এই আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব, এই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এভাবে আমি খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব, প্রত্যেকটা। দেখুন বন্ধুরা, এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার সব আলু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ডিম ছাড়ানো হয়ে গেছে। আলু এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ডিম ছাড়িয়ে নিয়েছি। আমি উনুনটা ধরিয়ে এগুলোকে তেলে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমার উনুনটা ধরানো হয়ে গেছে। এই যে কড়াটা নিয়েছি, বসিয়ে দিচ্ছি। আমি এই ডিম আলুতে কষানোর জন্য এই যে অল্প লবণ নিয়েছি, অল্প করে লবণ দিয়ে দেব। হলুদ বাটাটা অল্প করে নিয়ে নেব, মাখিয়ে নেব একসঙ্গে। আমি হলুদ আর লবণ মাখিয়ে দেব ডিমেতে আর আলুতে। আমি ডিম আলু কষার জন্য এই যে তেলটা নিয়েছি, তেলটা কড়াতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটু লাল করে আমি কষিয়ে নেব। ডিমটা এইভাবে লাল করে আমি কষিয়ে নিয়েছি, আমি তুলে নেব। আলুটা নিয়ে লাল করে আমি কষিয়ে নেব। আলুটাকে আমি লাল করে কষিয়ে নিয়েছি। তেল নিয়েছি, সরষের তেল নিয়েছি, কড়াতে দিয়ে দেবো। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিয়েছি। রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। একটু করে ভেজে নেব। পেঁয়াজ কড়িটা দিয়ে দেব। টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেব। লবণ নিয়েছি, পরিমাণ মতো লবণ দেব।
ধনে জিরে বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে লঙ্কাটা বেটে রেখেছিলাম, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। হলুদ বাটাটা নিয়েছি, হলুদ বাটাটা দিয়ে দেবো। একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই আলু ডিমটা যে আমি আগে থেকে কষে রেখেছিলাম দিয়ে দেব। আলু ডিমটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আলু ডিমটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। আমি জল নিয়েছি, জল দেব। আলু ডিম তো সিদ্ধ হয়ে আছে বন্ধুরা, অল্প একটু ফুটে গেলে আমি ঢেলে নেব। ডিমের কারিটা এইভাবে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে ডিমের কারিটা হয়ে গেছে। আমি গোটা গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম, এই গোটা গরম মশলাটা আমি দিয়ে দেব। ধনে পাতাটা নিয়েছি, ধনে পাতাটা দিয়ে দেব। দেখুন ডিমের কারিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে ডিমের কারিটা। এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ডিমের কারিটা কত সুন্দর হয়েছে দেখতে। মাটির কড়াতে রান্না করেছি তো, দেখুন বন্ধুরা এখনো ফুটতিছে। ঢেলে নেব। বাটা মশলা দিয়ে ছোট আলু দিয়ে আমি ডিম কারি করেছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে তো খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কেমন এসছে। বন্ধুরা এইভাবে ছোট আলু দিয়ে বাটা মশলা দিয়ে ডিম কারি করবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।